নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। ষাঁড়ের হামলায় একের পর এক আহত হলো গ্রামের বাসিন্দারা। ঘটনায় আহত গ্রামের প্রায় 12 থেকে 13 জন বাসিন্দা। কারো পা ভেঙেছে তো কারো আবার হাত ভেঙে বেকায়দায় পড়েছে এই ষাঁড়ের দাপটে। ঘটনায় আতঙ্কের পরিবেশ রয়েছে মালদহের মানিকচক থানার রামনগর গ্রামে। ভয়ে গ্রামের বাসিন্দারা বাড়ির বাইরে বেরোনোর সাহস পাচ্ছে না, তো আবার অনেকে ষাঁড়ের গুঁতোয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় পাঁচু মণ্ডল নামে এক যুবক গুরুতর আহত রয়েছে। তাকে মানিকচক থেকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয়দের মতে বৃহস্পতিবার থেকে একটি ষাঁড় রামনগর গ্রামে ব্যাপক তাণ্ডব চালাতে শুরু করে একের পর এক মানুষকে গুঁতো মেরে আহত করেছে। আহতদের মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাও করানো হয়েছে। তবে পাঁচু মণ্ডল নামে ব্যক্তির আঘাত গুরুতর থাকায় তার হাড় ভেঙে যাওয়ায় মালদা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ষাঁড় সম্ভবত পাগল হয়ে গেছে, তার কারণে এইভাবে আক্রমণ চালাচ্ছে বলেই অনুমান এলাকাবাসীর। এই অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা গ্রাম জুড়ে। গ্রামের বাসিন্দারা ইতিমধ্যেই মানিকচক থানা এবং ব্লক প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে। বলতে মানিকচকের রামনগর গ্রামে একটি ষাঁড় পুরে কামড়ানোর ফলে মনে হচ্ছে পাগল হয়ে গেছে। মানুষ ছাগল যাকেই দেখে তেড়ে আসছে। ইতিমধ্যে 12-13 জনকে মেরে এসে ওরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজের বাড়িতে আছে। এর মধ্যে একজনের অবস্থা খুব সংকটজনক। ওকে মালদায় রেফার করানো হয়েছে। পায়ের গোড়ালি ভেঙেছে, একটা পায়ের হাঁটু কাছে ভাঙা পড়েছে, এই অবস্থায় আছে। গ্রামবাসী প্রচুর ওই ষাঁড়কে নিয়ে আতঙ্কে আছে, ওই ভিত্তিতে নিয়ে করছে। আমরা যতদূর চাইছি প্রশাসনের কাছে মানে জোরে অনুরোধ করছি যে আমাদের ওই ষাঁড়টার কোনো সুব্যবস্থা করে কোথাও যে সুস্থ জায়গায় ছেড়ে আসা হোক, মানে আমাদের গ্রামবাসী এই আতঙ্ক থেকে মুক্তি পাবে, এটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি। এতক্ষণের ভিতরে আমরা প্রশাসনের কাছে একটা লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের কাছে অনুরোধ করছি যত তাড়াতাড়ি পারুক এই ষাঁড়টাকে যেন কোথাও দিয়ে ছেড়ে আসার ব্যবস্থা করুক, যেন আমাদের গ্রামবাসী আতঙ্কের ভয়ভীতি থেকে মুক্তি পায়। আমার নাম রাজকুমার মণ্ডল, মানিকচক থেকে রামনগর 128 নম্বর বুথে মেম্বার। নদীর ধারে বাতাস খেতে বা কিছু করতে আবার ষাঁড় এসছে ওদিক থেকে এসে যে হুড়িয়েছে না, এই দুভাবে একদম পড়ে পায়ের ঘুটি দুটা ভেঙে গেছে। ঘুটি ভেঙে গেছে আর আমার ছেলে তুলতে পারে না। তাই হলে এখানে ছিল পাঞ্চা আমার ছেলেকে নিয়ে এলো দিতে করে, আমাদের ঘরে জানাইলো, জানিয়া তারপরে আমাকে নিয়ে আসা হসপিটালে উপস্থিত হলাম। 10 জনা 12 জনা হয়েছে। এর আশাতে ফের 2-3 জনা ফের মেরে আতঙ্কের ভয়ে আছে, ভয়ে গ্রামের ভয়ে একদম ঢুকতে আমরা যে পারছি না, কিভাবে থাকবো ষাঁড়ের ভয়ে। ষাঁড় যায় না, হ্যাঁ গরু ছাগল বাকরি দেখতে থাকে, দেখতে চাইছে না, কিভাবে থাকবো বলো দাদা? হ্যাঁ আপনার নাম? আমার নাম আছে অমলা নাম আছে অমল। থেকে 7 জন নদীর ধারে বসেছে। একজন ওখানে ফার্ম করে, সে ফার্মের মালিক এখানে উনি আছে। ফার্ম খুলে প্রায় হাঁসগুলো বের করেছে, সেখানের মধ্যে দেখতে পাই ষাঁড় দেখে আমরা দৌড়াই, আমার পিছনে ধাক্কা মারে, আমি পড়ি, আমার পা ভেঙে যায়। আমার এটা পা ভেঙে গেছে, আর এটাও পা ওই রকমই অবস্থা আছে। আমাকে এখন মালদা মেডিকেল কলেজ ট্রান্সফার করেছে। এরকম ক্ষয়ক্ষতি প্রায় হয়েছে 10 থেকে 12 জনের মধ্যে। হ্যাঁ, আমরা অনেক ভয়ে আছি যে ওখানে গ্রামে ঢোকা মুশকিল হয়ে যাচ্ছে। স্যারের জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম পাঁচু মণ্ডল। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।